এতদিন আপনারা পমফ্রেট মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন, যেমন কারি, সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ঝোল, নানা রকম রেসিপি খেয়েছেন। কিন্তু আজকে আমি পমফ্রেট মাছ দিয়ে যে রেসিপিটি বানাবো তা একেবারেই ভিন্ন স্বাদের। রেসিপিটির নাম কিন্তু আমি নিজেই দিয়েছি, তা হলো টক ঝাল মিষ্টি স্বাদের কাসুন্দি পমফ্রেট ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি স্বাদের কাসুন্দি পমফ্রেট ফ্রাই। কাসুন্দি পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পর পিঠের দিকের অংশগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি, তাহলে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছটি খেতেও খুব টেস্টি লাগবে। এই দেখুন, মাছটির পিঠের দিকে একটু ডিপ ডিপ করে কেটে নিয়েছি। পেটের দিকে কিন্তু কাটবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। একটি বাটির মধ্যে 1 চামচ ম্যাগি মশলা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ রেড চিলি সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ কাসুন্দি, একটি লেবুর অর্ধেকটা কেটে তার রস দিয়ে দিলাম, আর বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে চামচ দিয়ে মশলাটিকে ভালো করে মিক্সড করে নেব। এরপর এই মশলাটিকে হাতে এইভাবে তুলে নিয়ে মাছের দু পিঠে লাগিয়ে নেব। মাছের মধ্যে যখন মশলা মাখাবেন তখন একটু চেপে চেপে মাখাবেন, তাহলে মাছের ওই কাটা অংশের মধ্যে দিয়ে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর মাছের ভাজাটা খেতে ভীষণই টেস্টি লাগবে। সমস্ত মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। এবার এই মাছের প্লেটটিকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনে পাতা, 4-5টি রসুনের কোয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে তেলকে প্রথমে গরম করে নেব। তেলকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে নেব। তারপর ফ্রিজ থেকে মশলা মাখানো পমফ্রেট মাছগুলোকে বের করে নিয়ে আসব। গরম তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। গরম তেলের উপর মাছগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রাখব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে মশলাগুলোও পুড়ে যাবে আর মাছগুলো খেতে তেতো তেতো লাগবে। এই মশলা মাখানো মাছগুলোকে আপনি এয়ার ফ্রায়ারেও ভাজতে পারেন, সেখানে তেল লাগবে না, বা মাইক্রোওয়েভেও ভাজতে পারেন, খেতে কিন্তু একই রকম টেস্ট লাগবে। আমি মিডিয়াম টু লো আঁচে 5 থেকে 6 মিনিটের মধ্যে মাছগুলোকে ভেজে নিয়েছি। যখন দেখবেন মাছের পিঠের কাটা অংশটি বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং মাছটা বেশ লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখুন কি সুন্দর মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে যে অল্প স্বল্প তেল ছিল ওই তেলেরই মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলাটিকে দিয়ে দিলাম। মশলাটিকে ভাজার জন্য আমি কিন্তু আর কোনো তেল দিইনি, শুধু স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একেবারে লো ফ্লেমে মশলাটিকে ভেজে নেব। যেহেতু আমি তেল একেবারেই কম দিয়েছি, তাই মশলাটি যাতে পুড়ে না যায়, তাই প্লেটের মধ্যে মাছ মাখিয়েছিলাম যে মশলাটি ছিল সেই মশলা ধোয়া জলটিকে দিয়ে দিলাম। ওই মশলা ধোয়া জলটি দিলে কিন্তু মশলার টেস্টটি আরও বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলাটিকে ধীরে ধীরে ভেজে নেব। এই দেখুন, মশলা থেকে জল পুরো শুকিয়ে এসছে। এবার আমি মশলাটিকে তুলে নিচ্ছি। মশলাটিকে তুলে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে আবার কড়াইতে নিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখেছি। এবার ওই ভেজে রাখা মশলাটিকে চামচ দিয়ে মাছের দু পিঠে লাগিয়ে নেব। আপনারা চাইলে গ্যাস বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমি মশলা লাগানোর পর একেবারে লো ফ্লেমে মাছগুলোকে সেঁকে নেব। তাহলে কি মশলাটা মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে ভীষণই টেস্টি লাগবে। এই রকম মশলা মাখানো পমফ্রেট ফ্রাই গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে। আমি এই মাছ ভাজার সঙ্গে গরম ভাত, আলু মাখা, ডাল আর বড়ির ভাজা দিয়ে খেয়েছিলাম। কি যে ভালো লাগছিল, সে যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।